ঢালিউড অভিনেত্রী পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের কারণে চাকরি হারাতে চলেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার গোলাম সাকলায়েন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার ২৫ জুন বাধ্যতামূলক অবসর দিতে পিএসসির কাছে সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে সাকলায়েনের চাকরি হারাতে যাওয়া প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুলেছেন পরীমনি। সংবাদ মাধ্যম অনুযায়ী সাকলায়েন চাকরি হারানোর বিষয়ে কথা বলতে একরকম নারাজ ছিলেন পরীমনি। তার কথায় বিষয়টি যদিও ব্যক্তিগত পর্যায়ে আসে, তখন আমি কথা বলবো। এখনো মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে। তবে সাকলায়েনের সঙ্গে পরীমনির কি সম্পর্ক তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি এই চিত্রনায়িকা। পরীর কথায় আমাকে রিমান্ডে কি করেছে এটাও কেউ এখনো জানতে চায়নি, তাই আমি এটা নিয়েও কথা বলবো না। এ সময় সাকলায়েনের পক্ষে পরীমনি বলেন, সাকলায়েনের জন্য খারাপ লাগছে। সে ব্যক্তিগত আক্রোশের শিকার। প্রেম ভালোবাসা যাই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। আমার মনে হয় সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রোশের শিকার। সাকলায়েনের চাকরি হারানো প্রসঙ্গে পরীমনি বলেন, নিঃসন্দেহে সাকলায়েন একজন ট্যালেন্ট ও সফল মানুষ। ওর পেছনেও অনেকে হয়তো লেগেছিল। তার এখনকার বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত। এটা খুবই অন্যায় হয়েছে। সাকলায়েনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে এ সকল সমসাময়িক আলোচনাকে আরও চাউর করে দেন পরীমনি। মঙ্গলবার দুপুরে দেওয়া ওই ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা লেখেন, বাই বাই রাসেল ভাইপার। তবে কাকে রাসেলস ভাইপার বলে বিদায় জানালেন নায়িকা তা অবশ্য তিনি নির্দিষ্ট করে বলেননি। যদিও পরীমনি ওই ফেসবুক পোস্টের মন্তব্য ঘর বন্ধ রাখেন, তবে নেটিজেনরা ধারণা করছেন তার এই পোস্টটি সামাজিক মাধ্যমে চলমান ইস্যুকে ইঙ্গিত করেই দেওয়া হয়েছে।